আয়াত 43। ولقد آتينا موسى الكتاب من بعد ما أهلكنا القرون الأولى بصائر للناس وهدى ورحمة لعلهم يتذكرون অনুবাদ। আর অবশ্যই পূর্ববর্তী বহু প্রজন্মকে বিনাশ করার পর আমরা মূসাকে দিয়েছিলাম কিতাব মানবজাতির জন্য জ্ঞানবর্তিকা, পথ নির্দেশ ও অনুগ্রহ স্বরূপ, যাতে তারা উপদেশ গ্রহণ করে। তাফসির ১ নং ফুটনোটের বিবরণ। পূর্ববর্তী বহু প্রজন্মকে নূহ, হুদ, সালেহ আলাইহিমুসসালামের সম্প্রদায়সমূহকে বোঝানো হয়েছে। তারা মূসা আলাইহিস সালামের পূর্বে অবাধ্যতার কারণে ধ্বংসপ্রাপ্ত হয়েছিল। পূর্ববর্তী প্রজন্মগুলো যেমনইভাবে পূর্বের নবীদের শিক্ষাবলী থেকে মুখ ফিরিয়ে নেওয়ার অশুভ পরিণামী ভোগ করেছিল, তেমনইভাবে ফিরাউন ও তার সৈন্যরা সে একই ধরনের পরিণতি দেখেছিল। তারপরে মূসা আলাইহিস সালামকে কিতাব দেওয়া হয়েছিল, যাতে মানবজাতির একটি নবযুগের সূচনা হয়। এরপর থেকে আর কোনো সম্প্রদায়কে সকলকে একত্রে আযাব দিয়ে আল্লাহ তাআলা ধ্বংস করেননি। ইবনে কাসির বাসাইরা শব্দটি বসিরাতিনের বহুবচন। এর শাব্দিক অর্থ জ্ঞান ও অন্তর্দৃষ্টি। এখানে উদ্দেশ্য সেই জ্ঞান যার দ্বারা মানুষ বস্তুর স্বরূপ দেখতে পারে, হক জানতে পারে এবং সত্য ও মিথ্যার পার্থক্য বুঝতে পারে, যা অনুসরণ করলে মানুষ হেদায়াত পেতে পারে, পথভ্রষ্টতা থেকে নিজেদেরকে উদ্ধার করতে পারে। ফাতহুল কাদির। এখানে নাস বলে মূসা আলাইহিস সালামের উম্মতদের বোঝানো হয়েছে, কারণ তাওরাত তাদের জন্য আলোকবর্তিকা স্বরূপ ছিল। আমাদের নবীর ওপর কুরআন নাজিল হওয়ার পর সে আলোকবর্তিকার পরিবর্তে অন্য আলোকবর্তিকা এসে যাওয়ায় পূর্বেরটা রহিত হয়ে গেছে। এখন আর তা থেকে হেদায়াত নেওয়ার দরকার নেই।